রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে এক মডেলের লোড কম্বিনেশন আরেক মডেলে নেওয়া যায়, অর্থাৎ লোড কম্বিনেশন কপি করা যায়, কিভাবে নির্ভুলভাবে কপি করা যায় সেটা আজকে দেখাবো। তো আপনারা যারা এটা দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন করেন, স্ট্রাকচারাল অ্যানালাইসিস করেন, তারা আশা করি সবাই অবগত আছেন যে আমাদের সাধারণত লোড কম্বিনেশন করতে বেশ ভালোই সময় যায় আর কি। তো আমরা দুইভাবে করতে পারি, মানে দুইভাবে আমরা শর্টকাটে কাজটা করতে পারি। একটা হলো আমরা লোড কম্বিনেশন এক মডেলের লোড কম্বিনেশন আরেক মডেলে কপি করতে পারি, অথবা আমরা এরা অনেক আগে আমি ভিডিওতে বলেছিলাম টেমপ্লেট ব্যবহার করতে পারি, দুইটাই করতে পারি। তো আজকে টেমপ্লেট কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকে দেখাবো কীভাবে লোড কম্বিনেশন কপি করতে হবে সেটা। আপনারা আমার এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক আগে করা একটা কাজ, BNBC 2006 দিয়ে করা। তো এখানে আমার লোড কম্বিনেশনগুলো 2006 আলোকে করা আছে। ওকে, এই 2006 আলোকে লোড কম্বিনেশনগুলো করা আছে। এখন আমি আরেকটা মডেল দেখাবো, এই যে এইটা, যে এখানে আসলে কোনো লোড কম্বিনেশন নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিফাইন এই যে লোড কম্বিনেশন, জাস্ট একটা লোড কম্বিনেশন আছে, বা এটা নাই বললে চলে, এখানে কিছুই নেই। তো এখন আমি চাচ্ছি যে আমার ওই আগের মডেলের যে লোড কম্বিনেশন, যে এই মডেলের লোড কম্বিনেশন গ্রিন সামার ক্রেস্ট, এই মডেলের নাম, এই গ্রিন সামার ক্রেস্ট মডেলের লোড কম্বিনেশনগুলো আমি চাই আমার গ্রিন সামার ক্রেস্টের মডেলের যে লোড কম্বিনেশনগুলো আছে সেগুলো আমি আমার এই মডেলের মধ্যে নিয়ে যেতে চাই। এই যে এই মডেল, এটা হলো হেডকোয়ার্টার, এই মডেলের নাম। তাহলে এটা কিভাবে করব? তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা এটাকে সেভ দিয়ে রাখবো। আমরা এখান থেকে বের হয়ে যাব, অথবা এটা ওপেন থাকলেও সমস্যা নেই, দুইটা মডেল ওপেন থাকুক, মডেল ওপেন থাকলে সমস্যা নেই। ওকে, আমি আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের কোনো লোড কম্বিনেশন নাই। ডিফাইন লোড কম্বিনেশন, এই যে এখানে কোনো লোড কম্বিনেশন নাই। তো আমরা এখানে চলে যাবো এটার ফাইল লোকেশনে। ওকে, আমরা এখানে চলে আসলাম, এই যে ফাইল লোকেশনে চলে আসলাম। আমার হেডকোয়ার্টার এই মডেলটার মধ্যে কোনো লোড কম্বিনেশন নাই। এখানে একটা টেক্সট ফাইল আপনারা দেখতে পাবেন, বা ইটি ডলার চিহ্ন দিয়ে ইটি ফাইল নামে একটা অপশন, মানে টাইপ আর কি হবে এটার। তো এখানে এই টেক্সট ফাইলটার মধ্যে মূলত আমরা কাজটা করব, মানে এইটা হলো কোনটা যেটাতে লোড কম্বিনেশন নাই। ওকে, এটা আমি এখানে রাখলাম, মানে মিনিমাইজ করে রাখলাম। এরপরে আমি চলে যাচ্ছি এই যে AMF গ্রিন সামার ক্রেস্ট, যে গ্রিন সামার ক্রেস্টের .et ফাইল সেটাতে আসলাম। আসার পর এখন আমি স্ক্রল করে নিচে যাব, যে স্ক্রল করে আমি নিচে আসবো। এখানে নিচে আসার পর এই যে লোড কম্বিনেশন আছে, এখানে লোড কম্বিনেশন, এই যে লোড কম্বিনেশন, এই যে লোড কম্বিনেশন আমি পেয়ে গেলাম এখানে, এই যে লোড কম্বিনেশন। তো এখান থেকে আমি লোড কম্বিনেশনগুলো এভাবে সব সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এভাবে সব সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কপি করব, সিলেক্ট কপি। ওকে, কপি করলাম, এটা ক্লোজ করে দিব আমরা। এবার দিয়ে আমি হেডকোয়ার্টার যে মডেলটা আছে সেখানে চলে যাব। হেডকোয়ার্টার কোথায়? এই যে হেডকোয়ার্টার, এই যে মডেলে চলে আসলাম। আসার পর এখানে এসে আমি এই লোড কম্বিনেশন নামে একটা অপশন থাকবে, লোড কম্বিনেশনে আমি এটাকে পেস্ট করে দিব, এই টেক্সটগুলোকে পেস্ট করে দিলে ওকে, যে এখানে এই যে লোড কম্বিনেশন, এখানে আমি আগে একটা ছিল এটাকে বাদ দিয়ে, মানে এটাকে সিলেক্ট করে আমি ওই যে গ্রিন সামার ক্রেস্ট মডেলের যে টেক্সটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, এই যে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দেওয়াতে আমার সবগুলো লোড কম্বিনেশন এখানে চলে আসছে। এখন আমি এটাকে ফাইল সেভ দিব, সেভ ফাইল সেভ, এই যে সেভ দিলাম, সেভ দিয়ে ক্লোজ। এখন আমি আবার ইট্যাপস ওপেন করব, যে ইট্যাপস 16 আমি ওপেন করতেছি। ইট্যাপস 16 ওপেন করে আমি এই যে টেক্সট ফাইলটা এটাকে আমি ইম্পোর্ট করব ইট্যাপসের মধ্যে। ইম্পোর্ট করলে আমার লোড কম্বিনেশনগুলো চলে আসবে। তো আমি দেখাচ্ছি, ওই যে চলে আসছে। আমি এখানে ফাইলে যাব, ইম্পোর্টে গিয়ে ইট্যাপস ডট ই2কে টেক্সট ফাইল, এখানে যাব। যাওয়ার পর আমার এখানে আমাকে অপশন দেখাবে আমি কোনটা ওপেন করতে চাই। হেডকোয়ার্টার যেটা আছে এটাই আমি মূলত ইম্পোর্ট ওপেন করতে চাই, এখানে মানে ইম্পোর্ট করতে চাই। ওকে, ওপেন দিয়ে দিলাম। ইম্পোর্টিং টেক্সট ফাইল, প্লিজ ওয়েট। ওকে, আমাদের ফাইলটা ইম্পোর্ট হচ্ছে। এখানে ইম্পোর্ট হওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের লোড কম্বিনেশন সবগুলো এখানে চলে আসছে। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে, এই যে আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা
এবার আশা করি দেখতে পাবো যে আমাদের লোড কম্বিনেশনগুলো সব কপি হয়ে গেছে এখানে। ওকে, তাহলে আমরা চেক করে দেখি লোড কম্বিনেশনগুলো কপি হয়েছে কিনা, আগের মডেল থেকে আসছে কিনা এখানে। ওকে, তাহলে এখান থেকে ডিফাইন লোড কম্বিনেশন, এই দেখেন চলে আসছে, 25টা ছিল 25টা চলে আসছে কিন্তু। হ্যাঁ, তাহলে এভাবে আমরা একটা মডেল থেকে আরেকটা মডেলে লোড কম্বিনেশনগুলো কপি করে নিয়ে আসতে পারি। কম্বিনেশনগুলো কপি হয়ে যাওয়ার পর আপনারা আবার চেক করে দেখবেন এখানে যে অ্যাকচুয়ালি সব ঠিক আছে কিনা। আসলে লোড কম্বিনেশনে গিয়ে এই যে এখানে যেমন ডেড লোড 1.4 ডেড লোড, এটাতে দেখি এই যে ডেড লোড 1.4 ফ্যাক্টর। এরপরে এই লোড কম্বিনেশনে দেখি এই যে ডেড লোড 1.05, লাইভ লোড 1.27 আর 1.275। ওকে, তাহলে এভাবে চেক করে দেখবেন যে ঠিক আছে। অনেক সময় মানে আপনার যদি লোডের সিরিয়াল ঠিক না থাকে, এটা একটু কোনো লোড মিসিং হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই চেক করে দেখবেন। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমি কিন্তু বিএনবিসি 2006 এর লোড কম্বিনেশন এক মডেল থেকে আরেক মডেলে কপি করেছি। বিএনবিসি 2020 ক্ষেত্রে কিন্তু সব মডেলের লোড কম্বিনেশন মানে সব মডেলে কপি করা যাবে না। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আপনি ময়মনসিংহ একটা বিল্ডিং করলেন যেটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়বে বা জোন 4, আর আপনি যদি ঢাকাতে একটা বিল্ডিং করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বিল্ডিংয়ের লোড কম্বিনেশন এই বিল্ডিংয়ের মধ্যে কপি করতে পারবেন না। মানে ময়মনসিংহের লোড কম্বিনেশন ঢাকাতে কপি করে নিয়ে আসতে পারবেন না, কারণ এখানে আমাদের ফ্যাক্টরের একটা ভিন্নতা আছে, মানে এই ফ্যাক্টর সেম না লোড কম্বিনেশনের ফ্যাক্টরগুলো। তো সেজন্য বিএনবিসির সময় যদি সব কিছু মিলে যায়, অর্থাৎ জোন, সিসমিক ডিজাইন ক্যাটাগরি, তারপর সয়েল টাইপ, এগুলো যদি সব মিলে যায় তাহলে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কপি করতে পারবেন না। যেটা বিএনবিসি 2006 এরকম সিস্টেম লিমিটেশন ছিল না, যে কোনোটা কপি করে যে কোনোটা নিয়ে আসলেই করা যেত। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।